অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার একটা অ্যাড প্রমোশন ছিল, সেখানে আটপৌরের শাড়ি পরতে হবে। তো আমি একেবারেই আটপৌরের শাড়ি পরতে পারি না, সেজন্য দিদিভাই পুরোটাই আমাকে হেল্প করে দিচ্ছে। আর দেখো কত সুন্দর আটপৌরে করে লাল আর সাদা কম্বিনেশনে একটা শাড়ি পরতে হতো আমার প্রমোশনে, এটা পুরো ডিটেলস বলেছিল। তো সেই জন্য আমি পরছিলাম এই শাড়িটাই। তো সাথে দিদিভাই আমাকে পুরোটাই পরিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো জুয়েলারি মেকআপ পুরোটাই সাজানো, আমি তো দেখে হাঁ হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা পরবো। আর আমি একা চুল বাঁধতে তেমন খুব একটা ভালো পারি না, সেই জন্য দিদিভাই আমাকে মেকআপও করে দিচ্ছে, হেয়ার স্টাইলটাও করে দিয়েছে। আর আমার এতক্ষণ ধরে বসে থাকতে একটুকুও ভালো লাগছিল না, যে কারণে আমার যেন ঘুম চলে আসছিলো। সেখানে দিদিভাই বলে একটু ধৈর্য ধরে বস। তো তারপরে এখানে দেখো দিদিভাই একটা জুয়েলারি দিচ্ছে, জুয়েলারি পুরো আমাকে যেন সুন্দর করে একটা জুয়েলারি পরিয়ে দিল। তো তারপরে আমার মেকআপ করে দিল। দেখো আমি যেন একটা লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছিল, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো জুয়েলারি পরেছিলাম, তো যে কারণে আমি লক্ষ্মী ঠাকুর লুক দিচ্ছিলাম। তো তারপরে দিদিভাই আমাকে হালকা করে একদম হালকা করে মেকআপ করে দিয়েছে। আর এই দুদিন বৃষ্টির কারণে তবু হলেও একটু ঠান্ডা ওয়েদার আছে, যে কারণে আমি পরে শাড়ি গয়না পরে একটু হলেও বসতে পারছি। যদি আগের মধ্যে এত 43 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি গরম পড়তো, আমি কিন্তু একদমই পরে বসে থাকতে পারতাম না। থ্যাংক গড আমার প্রমোশনের জন্য একটু অন্তত ঠান্ডা রয়েছে। তো আমার এবারে আই মেকআপটা পুরো কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি। আর আজকে ভিডিও শ্যুট করে আর কমপ্লিট করে আমাকে আপলোড করতে হবে, সেজন্য আমি এখানে বোর হয়ে যাচ্ছিলাম, ঘুমও পাচ্ছিলো, যে কারণে আমি একটু নিমকি ভাজা নিয়ে বসে পড়েছি। নিমকি ভাজা খেতে খেতে দিদিভাই আই মেকআপটা করে দিচ্ছিলো, আর আমার একদমই ভালো লাগছিল না। আর আমি বারবার দেখছিলাম কতটা আর বাকি রয়েছে। তো তারপরে প্রায় শেষের পথে হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। তো দিদিভাই বলে দাঁড়া রে বাবা দাঁড়া, মেকআপটা আমার কমপ্লিট করতে দিতে। তারপরে আর একটু বাকি রয়েছে। তো তোমরা অবশ্যই বন্ধুরা জানাবে আজকে না আমার লুকটা ঠিক কেমন লাগছে অক্ষয় তৃতীয়া স্পেশালে। তোমরা কিন্তু একদম জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আর ফুল ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার সৌভিক ব্লগ ইউটিউব চ্যানেলে ফলো কিন্তু করতে ভুলো না। দেখো বন্ধুরা ফাইনাল লুকটা ঠিক এরকম ছিল। আর কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে, আমি তো দেখেই অবাক হয়ে গেছে। দিদিভাই কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। দেখো আমার শ্যুটের কাজ শুরু হয়ে গেছে। তো এখানে আমি শ্যুটের একটু পোজ দিচ্ছিলাম, আর সাথে সাথে এখানে আমাকে কি সুন্দর দেখতে লাগছে রোদটা মুখে পড়তে যেন আরও সুন্দর দেখতে লাগছে এমন মনে হচ্ছে আমাকে। তো যাই হোক আমার তো কাজ প্রায় কমপ্লিটের পথে চলে এলো। আর এত সুন্দর সাজিয়েছে দিদিভাই, আমার তো শ্বাসটা খুলতে ইচ্ছে করছিল না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা, আর একটা নতুন ভিডিও দেখা।